এদিকে দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ভাতটা প্রায় ফোটার মতো অবস্থা। এদিকে ভাজাটা হতে থাক, চলুন গল্পটা আবার করা যাক। তো এবারে শাশুড়ি মা পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ফ্যামিলিতে, আমার যখন বিয়ে হয় তখন ফ্যামিলিতে ওরা আমাকে নিয়ে 18 জন ছিল। তারপরে আস্তে আস্তে বাড়তে সেই ফ্যামিলি একসাথ বসলো। তো এই তখন ওই 18 জন বাচ্চা কাচ্চা নিয়ে লাইন দিয়ে বারান্দাতে বসে পান্তা খাওয়ানো হতো। সেই সময় একটা আনন্দই আলাদা ছিল। আশেপাশে কাকি শাশুড়িদের বাড়িতেও আমরা খেতে যেতাম, আবার কাকি শাশুড়ির বৌমারাও আমাদের বাড়িতে খেতে আসতেন। এরকম একটা মানববন্ধন যেটা বাবার ক্ষেত্রে হচ্ছে, তখনও কিন্তু এইভাবে মানুষের বাড়িতে আনাগোনা হতো। কিন্তু এখন ইটকাটের বাড়িতে এখন আর সেই প্রাণটুকুও নেই। এখন যে যার কাজে ব্যস্ত আর যে যার নিয়ে ব্যস্ত, তো সেই প্রাণটা আর ফিরে পায় না, যে প্রাণটা আগে ছিল। কিন্তু আমাদের সবাইকে তো এগিয়ে চলতে হবে, তাই সমাজের সঙ্গে সমতালে আমাদের এগিয়ে যেতে হবে। একসময় দাও ফিরেছে অরণ্য লহে নগর, সেই কথাটা বোঝায় আর কোনো দিন ফিরে পাবো না। তাই গ্রামের সরলতাটুকু আজ হারিয়ে যায়। তো এইভাবে আমাদের রান্না পুজোটা ছিল। এবার বাপের বাড়ি রান্না পুজোতে একটা আলাদাই মজা ছিল। তখন আমরা সবাই ছোট, মা রান্না করতেন আর আমরা এদিকে আমার মাসিমাদের ছেলেমেয়েরা আসতে তো আমরা সবাই মিলে এদিকে পিকনিক করতাম। পিকনিকটা এইভাবেই করতাম, চাঁদের আলোয়। তখন তো এখনকার মতো যেমন বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু পুরো শরৎকাল আমাদের অনুভব হতো। তো সেই শরতের পূর্ণিমার রাতে হতো বা পূর্ণিমা এতেও হতো। তো সেই চাঁদের আলো অনুসরণ করে আমরা সেই চাঁদের আলোতেই পিকনিক করতাম। আমরা আলাদা হাঁড়ি কড়া নিয়ে সব একসাথে পিকনিকে বসে যেতাম। আমাদের বয়সের সর্বর্ধ ছিল 10। মায়ের সাথে গল্প করতে করতে আমরা রান্নার নিয়মটা শিখে যেতাম, বা রান্না কীভাবে করবো সেটা তখন থেকে শুরু করে দিয়েছি। এদিকে যত রাত হতে থাকতো, 12টার পর দাদাভাইয়ের সঙ্গে আমরা বাজারে যেতাম, কারণ সেই দিন খুব মজা, সারা রাত বাজার খোলা থাকতো। এইবারে ইলিশ মাছের দাম অনুযায়ী দাম কমতো, যত রাত হবে তত মাছের দাম কমবে। তো দাদাভাই বড় দেখে 3-4 কিলো ইলিশ মাছ নিয়ে চলে আসতো। সে এক মজা।